নেক্সট হচ্ছে ইয়ার মডেল। ইয়ার মডেল, ইয়ার মডেল কি আমরা বললাম, এর ফুল ফর্মটা হচ্ছে এনটিটি রিলেশনশিপ মডেল। এখন এনটিটি কী জিনিস, রিলেশনশিপ কী জিনিস, কিছুই বুঝতে পারছি না। তো এনটিটি কি জানা যায়। এনটিটি মানে কি? এনটিটি মানে হচ্ছে আমরা যেমন চারিদিকে বিভিন্ন অবজেক্ট দেখি, বিষয় দেখি, আলাদা আলাদা অবজেক্টগুলোকে বলা হয় এনটিটি। যেমন আমি বলছি যে একটা স্কুল আছে, মানে সেখানে স্টুডেন্ট আছে, টিচার আছে, ক্লাস আছে, সেকশন আছে, লাইব্রেরি আছে, অ্যাডমিশন অফিস আছে। তো এইগুলো সব আলাদা আলাদা অবজেক্ট। এই আলাদা আলাদা অবজেক্টগুলোকে বলা হয় এনটিটি। এই আলাদা আলাদা অবজেক্টগুলোকে বলা হয় এনটিটি, এবং প্রত্যেকটা অবজেক্টই আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে অন্য অবজেক্টের থেকে আলাদা। তো এই আলাদা আলাদা অবজেক্টগুলো, বিষয়গুলোকে বলা হচ্ছে এনটিটি। আর এই এনটিটির কি থাকে না, এই এনটিটির আমি কি বললাম যে বিশেষ কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী থাকে। সেই বিশেষ কিছু বৈশিষ্ট্য বা গুণাবলীকে বলা হয় অ্যাট্রিবিউট। এনটিটি রিলেশনশিপ মডেলে এনটিটি অ্যাট্রিবিউট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তাহলে এনটিটি কি বললাম? এনটিটি হচ্ছে আমাদের যে বিষয়, আলাদা আলাদা বিষয়, সেই আলাদা আলাদা বিষয়গুলোকে বলা হচ্ছে এনটিটি, এবং তার যে বৈশিষ্ট্য বা গুণাবলী সেগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। তো জিনিসটাকে একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবো। ধরে নিচ্ছি স্টুডেন্ট একটা এনটিটি। স্টুডেন্ট যদি একটা এনটিটি হয়, এই স্টুডেন্টের কি থাকতে পারে? এই স্টুডেন্টের একটা নাম থাকতে পারে। আর কি থাকতে পারে? এই স্টুডেন্টের একটা ডিওবি থাকতে পারে। আর কি থাকতে পারে? এই স্টুডেন্টের একটা অ্যাড্রেস থাকতে পারে। এই স্টুডেন্টের একটা পিন নাম্বার থাকতে পারে। এই স্টুডেন্টের একটা রোল নাম্বার থাকতে পারে। এই স্টুডেন্টের একটা সেকশন থাকতে পারে। এই স্টুডেন্টের একটা ক্লাস থাকতে পারে। এই এতগুলো বৈশিষ্ট্য নিয়ে স্টুডেন্টকে, ধরে নিচ্ছে আর একটা এন্টিটি আছে টিচার, সেই টিচারের থেকে আলাদা করছে এই বৈশিষ্ট্যগুলো স্টুডেন্টকে। তো স্টুডেন্ট হচ্ছে একটা এনটিটি, আর এই যে বৈশিষ্ট্য যেগুলো টিচার এনটিটি থেকে স্টুডেন্টকে আলাদা করছে, সেই বৈশিষ্ট্যগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। এটাকে বলা হচ্ছে এনটিটি, আর এইগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। টিচারদের ক্ষেত্রে কি হবে? টিচারদের ক্ষেত্রে কি হবে? ধরে নিচ্ছি টিচার আইডি হতে পারে, টিচারের একটা আইডি থাকতে পারে, টিচারের একটা নাম থাকতে পারে, টিচারের একটা ডিওবি থাকতে পারে, টিচারের একটা অ্যাড্রেস থাকতে পারে। এগুলো সব টিচারের অ্যাড্রেস। টিচারের স্যালারি থাকতে পারে, ঠিক আছে, টিচারের একটা ফোন নাম্বার থাকতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। কার অ্যাট্রিবিউট? না টিচার এন্টিটির অ্যাট্রিবিউট। টিচার একটা এন্টিটি, সে কী কী গুণ বা কী কী বৈশিষ্ট্য নিয়ে তৈরি? না স্যালারি আছে, তার একটা আইডি আছে, নাম আছে, ডিওবি আছে, অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, তার সাবজেক্ট থাকতে পারে, তার নির্দিষ্ট কিছু ক্লাস থাকতে পারে। সেগুলো সবই হচ্ছে অ্যাট্রিবিউটের মধ্যে পড়বে, যে অ্যাট্রিবিউটগুলো কিন্তু স্টুডেন্টের থেকে টিচারদেরকে আলাদা করছে। এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু টিচার আর স্টুডেন্টের মধ্যে তফাৎ তৈরি করছে। তো এইগুলোকে বলা অ্যাট্রিবিউট। আর মেন যে অবজেক্টটা, যার ওই বৈশিষ্ট্য, তাকে বলা হচ্ছে এনটিটি। তো একটা ইয়ার মডেল নিয়ে নেওয়া যাক। একটা ইয়ার মডেলের সিনট্যাক্স মানে গঠন কীরকম হয় নিয়ে একটু দেখে নেওয়া যাক। তো জিনিসটা এরকমই, যে এনটিটি তার অ্যাট্রিবিউট ধরে নিচ্ছে, এগুলো সব আছে, কিছু কিছু অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট, ঠিক আছে, তার সঙ্গে একটা জিনিস আছে, সব বলে দিচ্ছে এগুলোকে।
তো এটা একটা ইয়ার মডেলের একটা গঠন ধরা যেতে পারে এরকমই, যে একটা এন্টিটি আছে, সেই এন্টিটি দুটো অ্যাট্রিবিউট আছে, মানে তার দুটো বৈশিষ্ট্য, একটা অবজেক্ট যার নাম, যেটা ইয়ার মডেলে এন্টিটি বলা হচ্ছে, সেই এন্টিটির দুটো বৈশিষ্ট্য আছে যেটাকে আমরা অ্যাট্রিবিউট বলছি। আর একটা এন্টিটি আছে, তার তিনটে বৈশিষ্ট্য আছে, আরও থাকতে পারে, এরও অনেক থাকতে পারে। তো এই দুটো এন্টিটির কোনো একটা রিলেশনশিপের মাধ্যমে কিন্তু আবদ্ধ। এরকম হতে পারে যে একটা স্টুডেন্ট আছে, তার বিভিন্ন রকম অ্যাট্রিবিউট আছে, একটা টিচার আছে, তার বিভিন্ন রকম অ্যাট্রিবিউট, আমরা যেটা ঠিক এর আগেই আলোচনা করলাম। তো তাদের মধ্যে সম্পর্ক কি না, টিচার টিচেস স্টুডেন্ট, তাহলে রিলেশনশিপটা কি না, টিচিং হচ্ছে রিলেশনশিপ, অর্থাৎ কি না একজন টিচার পড়াচ্ছে একজন স্টুডেন্টকে, একটা হতে পারে বা একাধিক হতে পারে। যদি একটা এন্টিটি কোনো একটা রিলেশনের দ্বারা আর একটা এন্টিটির সঙ্গে যুক্ত থাকে, একজনের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেই রিলেশনটাকে বলা হচ্ছে 1:1, মানে একজনের সঙ্গে রিলেটেড। যদি একজন একাধিক জনের সঙ্গে রিলেটেড হয়, রিলেশনশিপের মধ্যে থাকে, তাহলে কিন্তু 1:many হবে। যেমন আমি কি বললাম যে টিচার টিচেস, একটা স্টুডেন্টকে পড়ায় না, ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, তাহলে 1:many রিলেশন। এই যে লাইনগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হচ্ছে লিঙ্ক বা রিলেশন। এটা হচ্ছে রিলেশনের নেম, কি টাইপের রিলেশনে যুক্ত। এটা হচ্ছে অ্যাট্রিবিউটকে আমরা ওভাল শেপের মধ্যে দেখাচ্ছি, এগুলো হচ্ছে লিঙ্ক। আর রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমরা যেগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে এন্টিটি। তাহলে আমি কোনটাকে কিভাবে দেখাচ্ছি সেটাকে আমি একটা ছক করে লিখছি, সাইন অ্যান্ড significance of different shapes in ER model। ER মডেলে যে বিভিন্ন ধরনের আকার আকৃতি ব্যবহার করা হচ্ছে সেগুলোকে আমি একে একে বলার চেষ্টা করছি। এক হচ্ছে যে রেক্ট্যাঙ্গেল আছে, মানে এটা মানে হচ্ছে এন্টিটিকে বোঝাচ্ছে, এটা মানে হচ্ছে এন্টিটিকে বোঝাচ্ছে। 2 নম্বর কি, যদি এই রেক্ট্যাঙ্গেল ডবল থাকে তার মানে বুঝতে হবে এটা উইক এন্টিটি সেট। 3 নম্বর, এই যে ওভাল আছে, এই ওভাল শেপটা মানে হচ্ছে অ্যাট্রিবিউট, ATTRIBUT। যদি এটা ডবল শেপে থাকে, যদি এটাকে আমরা এরকম করি যে ডবল শেপে আছে, তার মানে কিন্তু এটা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। জিনিসটা কি আমরা অ্যাট্রিবিউট পড়ার সময় জানবো। 5 কি, 5 হচ্ছে লাইন, যেটাকে আমরা বলছি লিঙ্ক। 6 কি, লাইন, এই লাইনগুলো হচ্ছে এই লাইন মানে লিঙ্ক করছি আমরা। আর কি, আর হচ্ছে ডায়মন্ড শেপ আছে, এটাকে আমরা বলছি রিলেশন। এটার দ্বারা আমরা রিলেশনশিপকে দেখানোর চেষ্টা করছি ডায়মন্ডে। এই ডায়মন্ড না, এই যে এই শেপটা আছে, এই শেপটাতে আমরা রিলেশনশিপটাকে দেখানোর চেষ্টা করছি। আর একটা জিনিস হচ্ছে আমরা ডবল লিঙ্কও ব্যবহার করতে পারি, যদি সেক্ষেত্রে ডবল লিঙ্ক মানে হচ্ছে 1:many রিলেশন। সেক্ষেত্রে কিন্তু আমরা ডবল লিঙ্ক ব্যবহার করব, ঠিক আছে। তো হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই যে অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, এই অ্যাট্রিবিউটে কোনো জায়গায় হয়তো আমরা এরকম দেখতে পাবো যে এই অ্যাট্রিবিউটের নিচে, মানে অ্যাট্রিবিউট এরকমভাবে আন্ডারলাইন করা আছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট যদি আন্ডারলাইন করা থাকে তার মানে হচ্ছে এই অ্যাট্রিবিউটটা তার মানে প্রাইমারি কি হিসেবে এই এন্টিটিতে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। তো
তো এটা একটা বিষয় যে যদি অ্যাট্রিবিউটের আন্ডারলাইন করা থাকে অ্যাট্রিবিউট, তার মানে হচ্ছে ওই অ্যাট্রিবিউটটা হচ্ছে প্রাইমারি কি হিসেবে এই এন্টিটিতে ব্যবহার করা হচ্ছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো দেখো আমি একটা টিচার আর স্টুডেন্টের টিচার স্টুডেন্টদের রিলেশনের একটা ইয়ার মডেল আঁকার চেষ্টা করেছি, যেটা তোমরা বুঝতে পারবে। কি হয়েছে না, টিচার তার নিজস্ব, সে একটা এন্টিটি, তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যেগুলোকে অ্যাট্রিবিউট বলছি। টি ক্লাস মানে টিচারের একটা নির্দিষ্ট ক্লাস থাকতে পারে বা একাধিক ক্লাস থাকতে পারে। টি আইডি আছে, টিচারের আইডি থাকতে পারে, তার নাম থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে, তার সাবজেক্ট থাকতে পারে পার্টিকুলার, তার ডিওবি থাকতে পারে। তাহলে এগুলো হচ্ছে টিচারের বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে টিচারের অ্যাট্রিবিউট, টিচার এন্টিটির অ্যাট্রিবিউট। অপরদিকে স্টুডেন্ট অ্যাট্রিবিউট আছে, তার বৈশিষ্ট্য কি, এসআইডি, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ডিওবি মানে স্টুডেন্ট ডেট অফ বার্থ, স্টুডেন্ট অ্যাড্রেস, স্টুডেন্ট ক্লাস, এগুলো সবই হচ্ছে তোমার স্টুডেন্টের অ্যাট্রিবিউট। তো স্টুডেন্ট আর টিচারের মধ্যে রিলেশন কি, টিচার টিচেস স্টুডেন্ট। এবারে আমি এখানে দুটো লাইন দিয়েছি, এটার একটা কারণ আছে। কারণটা এরকম যে একটা টিচার ক্লাসে একটা স্টুডেন্টকে পড়ায় না, একটা টিচার ক্লাসে অনেকগুলো স্টুডেন্টকে পড়ায়। তাই একজন টিচার অনেকগুলো স্টুডেন্টকে পড়ানোর জন্য রিলেশনটা হয়ে যাচ্ছে 1:many। মেনির ক্ষেত্রে আমি বললাম এর আগে যে ডবল লিঙ্ক ব্যবহার করব, তো এখানে ডবল লিঙ্ক ব্যবহার করেছি। তো এটা একটা এক্সাম্পল, ছোট এক্সাম্পল টিচার স্টুডেন্টের মধ্যে কি সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা ইয়ার মডেলের মাধ্যমে প্রকাশ করেছি।